হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। রণদীপ অবশেষে টিনার কাছে পায়ে ধরে না হোক, হাত জোর করে তো ক্ষমা চাইলো। সবাই দেখেছো, এটা ভিডিও টু ভিডিওই কথা বলছি। সেটা যেভাবেই হোক, ঠাট্টা করেই হোক, গল্পচ্ছলেই হোক, নিজেকে ভালো দেখাবার জন্যই হোক, বা কাউকে ছোট করানোর জন্যই হোক, হাত জোর করে তো ক্ষমা চাইলো। পরের ব্যাপারটা পরে দেখা যাবে। আমার মনে হয় এটা দেখার পরই টিনার মাথাটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তার জন্যই ওর নেক্সট ব্লগ তোমরা সবাই দেখতে পেয়েছো, এবং সর্বোপরি ওর চ্যানেলটা এখন অবধি ঠিকঠাকই আছে। কারণ সম্ভবত ওর যেটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক করেছিল ওই গেমিংয়ের ব্যাপারে, সেইটা সম্ভবত উঠে গেছে এবং ওর চ্যানেলে ও আবার নতুন ব্লগ দিয়েছে। তাহলে এর জন্য ওকে আমার কনগ্র্যাচুলেশন করে কোনো দরকার নেই। ওর চ্যানেলও ফিরে পেয়েছে, এটাই স্বাভাবিক। অস্বাভাবিক জিনিস হলে কথা বলতাম, সেটা স্বাভাবিক, সেটাকে নিয়ে কথা বলবো না। হ্যাঁ, ভগবান ওপরে আছে, যেটা হবার সেটা হবেই, এটা আমাদের কারোর হাত নেই। আমি এটা খুব মানি। যে ঘটনাটা আমার জন্য তৈরি হয়েই আছে, মানে যেটা ওপর থেকে ঠিক হয়ে রয়েছে, সেটা তো আমি না ঘুটিয়ে থাকতে পারবো না। কাজেই সবই তার হাতে, কিন্তু তারপরেও থাকে কর্ম, যেটা কিনা আমার হাত দিয়েই হবে, আর ফল সে তো ভগবান ঠিক করে দেবে। যাই হোক, রণদীপ দেখাচ্ছে সে খুব ভয় পেয়েছে। ভয় পেয়েছে দেখাচ্ছে না, মানে বলতে চাইছে যে ভয় দেখানোর জন্যই তো এই থ্রেট, মানে টিনার পক্ষ থেকে থ্রেট না, মানে টিনা যেগুলো রাগের মাথায় বলেছিল সেইগুলো বলছি। সেইগুলো সবার জানা, আমার নতুন করে রিপিট করার দরকার নেই, সেগুলোকেই এরা থ্রেট বললো। যাই হোক, আমি বলবো যে একটা রাগের বহিঃপ্রকাশ। একটা চ্যানেলকে বড় করা আর একটা সন্তানকে মানুষ করা সেম সেম জিনিস। সন্তানটাকে তো কেড়ে নিয়েছে, এবার ওর বিয়ের আগের চ্যানেল সেটাও সন্তান সম, সেটাকেও কেড়ে রেখে দিয়েছে, এবং বর্তমানে যেটা চ্যানেল ও বাড়ি থেকে বেরিয়ে এসে তৈরি করেছে সেটাকেও কেড়ে নেওয়ার একটা ছোটোখাটো প্ল্যান, ধাক্কা, ফন্দি ফিকির এগুলো চালিয়েই যাচ্ছে। যাই হোক, এতগুলো ধাক্কা ও একসাথে নিতে পারেনি, তার সেটারই বহিঃপ্রকাশ হয়েছে ওই ছোট্ট ভিডিওটা। আমি বলি, ও বলে একটা ভিডিওর মাধ্যমে বললো, এগুলো যদি আমাদের মতো সাধারণ লোকেদের বা অন্তত আমার মতো টেম্পার যাদের আছে তাদের মতো লোকেদের সঙ্গে যদি ঘুরতো না, সত্যি বলছি, আমি বাড়িতে বসে তো ছেড়ে দাও, আমি যে কী করতাম আমি জানি। আমি আমি এত মাথা ঠান্ডা না, আমাকে যতটা মনে হয় সফট স্পোকেন, আমি কিন্তু এতটাও আস্তে ধীরে কথা বলি না বাড়িতে। কম কথা বলি, আমি খুবই কম কথা বলি, কিন্তু যখন বলি তখন বলি। হ্যাঁ, গালিগালাজ এইসব আমার মুখ দিয়ে বেরোয় না, কিন্তু আমি কন্টিনিউ বকে যেতে পারি যখন মাথা গরম থাকে, এবং যুক্তি দিয়েই কথা বলবো, এবং আমার অপর দিকে যে থাকবে তার মাথা গরম করিয়ে ছেড়ে দেবো, এই হলো কথা। কিন্তু আমি টোটালি কিন্তু দিনে কটা কথা বলি হাতে গোনা যাবে। এই ভিডিওর সামনে এসে যা বক বক আমি করি, নাহলে সারাদিনে আমার কথা খুব কম। আমি সাধারণত ম্যাক্সিমাম পড়াশোনা, এইসব কাজকর্ম এর মধ্যেই থাকি, লোকের সঙ্গে এত গল্প গুজব আমি করি না। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে যে রণদীপ বোঝাতে চাইছে যে তারা যখন তাকে ভয় পাওয়াতে চাইছে, অতএব সে ভয় পাচ্ছে, সে খুব দুঃখ পাচ্ছে, সে খুব কষ্ট পাচ্ছে, নাটক করছে। মানে ও নাটক করে বোঝাতে চাইছে যে তোমরা যা করার করে নাও, আমার কিছুই হবে না। সে হবে কি হবে না, যা হবার হবে, এগুলো তো ভবিষ্যৎ বলে দেবে না। আমরাও তো ভেবেছিলাম যে টিনার যখন নিজের চ্যানেল, এটার মধ্যে আর কার কী করার আছে, হয়ে তো গেল, হয়ে তো গেল। রণদীপ তো দুটো স্ট্রাইক মেরে দিল কোনোভাবে, একটা গ্রাউন্ডে মেরেই তো দিল। তাহলে কেউ কিছু ভাবতে পারে না, এমন গ্রাউন্ডে অনেক অনেক কিছু হয়ে যেতে পারে। হ্যাঁ, অবশ্য করেই টিনা আর কিছু বলবে না, আর কিছুই বলবে না। যেটা ঘটবে এবার নিশ্চুপে ঘটবে, কখনোই ওর মুখ দিয়ে আটু শব্দটা বেরোবে না। হয়তো জিনিসটা হয়ে যাওয়ার পর ও কিছু বলতে পারে, আমার মতে এটাই যথেষ্ট, এটাই ওর পক্ষে যথেষ্ট। এই মাঝে মাঝে এসে টুকটাক একটু দিয়ে যাবে, এটাই ঠিক আছে, কিন্তু ও কী করছে না করছে এটা কোনোভাবেই কাউকে জানতে দিও না, কাউকে না। ওকে আমি রিকোয়েস্ট করব, কিন্তু করো, তলায় তলায় কিছু তো কিছু করো। হ্যাঁ, কাউকে ঘুণাক্ষরেও টের পেতে দিও না, এবং কাছের মানুষদের অবশ্য করেই জানাবে না, কাউকে না। বলে না, নিজের ছায়াকেও এড়িয়ে চলতে হয়। কে যে কখন বিট্রে করবে, কে যে কখন সাথ ছেড়ে দেবে, কেউ বলতে পারে না। এটা কিন্তু সত্যি কথা, কারণ নিজের থেকে ভালোবাসবে নিজেকে আর কেউ না। সন্তানের কথা বাদ দাও, মারা সন্তানের জন্য সব কিছু করতে পারে, সব কিছু। হ্যাঁ, সেটা কিনা সাধারণ লোকের পক্ষে বোঝা সম্ভব নয়। যাই হোক, তা রণদীপের কথাবার্তা এগুলো তো সবাই দেখবে, এটা তো বলার দরকার নেই। যেটা বলছি সেটা হচ্ছে রণদীপের কমেন্টস বক্স। আমি দেখলাম রণদীপের থেকেও রণদীপের ভিউয়ার্সরা বেশি চিন্তিত, মানে তাদের চিন্তা কিষাণুকে নিয়ে। মানে বাড়ির চারপাশে দেয়াল দাও, মানে পাঁচিল দাও বাড়ি তৈরি করার আগে, যাতে কেউ বাড়ির মধ্যে ঢুকে না পড়তে পারে। আচ্ছা, আর ছেলেকে কোথাও বার করে দিও না, কেউ যদি এসে তুলে নিয়ে যায়। আচ্ছা, তারপর আরও কী কী, দাঁড়াও মনে করে করে বলি। হ্যাঁ, অনেক ছেলে ধরা ঘুরে বেড়াচ্ছে, যদি ছেলেকে তুলে নিয়ে যায়। আচ্ছা,
টন্দীপ এতবার করে করে বলছে, ওর দিদিরা এতবার করে করে বলছে, ওর ভিউয়ার্সদের মাথায় ঢোকেনি বা তারা কি বিশ্বাস করেনি যে টিনা ছেলেকে নিতে চায় না? এতবার করে যে বলেছে যে টিনা ছেলের দিকে তাকায় না, ছেলের প্রতি উদাসীন, ছেলে নেওয়া ওর চলবে না, ছেলেকে ছাড়াই ও বাঁচতে চায়, তাই তো ছেলেকে রেখে দিয়ে গেছে। তারপরেও এই প্রশ্নগুলো, এই কোয়ারিগুলো, এই চিন্তাগুলো তাদের মনে আসছে কেন? যে ছেলে ধরার মতো টিনা এসে কোনো সময়, কোনো না কোনো সময় তার ছেলেকে নিয়ে যেতে পারে। এই ধরনের চিন্তা আসছে কেন? কালকের কথা, মানে ওই যে বললো ছেলেকে রেখে দিয়েছে যাতে ওখানে আছে, থাক, বাবার রোজগার করছে চ্যানেলের দ্বারা, যেটা কিনা মারও এক সময় ছিল, সেই পয়সাটা যে খাচ্ছে সেটা মারও খানিকটা কাটনির পয়সা তো আছে। আরে টাকাগুলো তো আছে রে বাবা, ইন্টারেস্টের টাকা কিছু হলেও তো আছে। আর আর টিনা টন্দীপের মিলিত ছেলে হচ্ছে কিষাণু, সবাই জানে এটা। তাহলে বুঝতে পারছেন ভিউয়ার্সরা, যারা টিনার ভিউয়ার্স, কেন টিনা ওই বাড়িতে গিয়ে ছেলেকে দেখতে যায় না, বা কেনই বা টিনা ছেলের কথা মুখে আনে না? বলেই দিল ওর আইনের দিক থেকে বারণ আছে কথাটা বলার, কারণ এরা এই ধরনের প্রচারই চালাবে, মানে জঘন্য প্রচার চালাবে যে মা কোনো অন্যায় কাজ করতে চাইছে, মা ছেলেকে নিয়ে অসৎ উপায়ে নিয়ে যেতে চাইছে, মা ছেলেকে মেরে ফেলতে চাইছে, এই ধরনের জিনিসগুলো বলবে। কাজে ওইখানে ও একদমই আটকে গেছে, এবং ও ওর মতো চেষ্টা নিশ্চয়ই করবে, এবং এই ভয়টা ওদের মনেও আছে। তার জন্যই এই নানা রকম জিনিস নিয়ে ওরা টিনার পিছনে লেগে রয়েছে, এই একটা কারণে। আমি আজকে ক্লিয়ার করে দিলাম আপনাদের, শুধুমাত্র ছেলের কাস্টাডির জন্যই এরা কিন্তু এতটা উঠে পড়ে লেগেছে, মানে এই টন্দীপ এবং টন্দীপের বাহিনীরা। অ্যাকচুয়ালি এটাই কারণ, আর কোনো কারণ নেই। কারণ টিনা থাকুক না থাকুক, তাকে ডিভোর্স দেবো কি দেবো না, এইটা নিয়ে ওদের মাথা ব্যথা নেই। ওদের শুধু একটাই মাথা ব্যথা, সেটা হলো ছেলের কাস্টাডি। অ্যাকচুয়ালি এইটাই প্রথম থেকেই ওরা চিন্তায় ছিল, যে যেহেতু মা টিনা, সেহেতু যদি ছেলেটাকে দাবি করে, যেহেতু ছেলেটার বয়স 5 বছরের কম, কাজেই ম্যাক্সিমাম দাবিটা মায়ের থাকে, এক বাক্যে আর কি দিয়ে দেবে ওর মানে বিচারক, সেইটাই ওদের ভয়ের ব্যাপার ছিল। তার জন্যই এত রকম কেলেঙ্কারি, এত রকম ঘটনা, এত রকম মানে জঘন্য প্রচেষ্টা এরা চালিয়ে যাচ্ছিল বলবো না, এখনও যাচ্ছে, ধনে প্রাণে মারার চেষ্টা করছে। সর্বোপরি মাকে ছেলের কাস্টাডি পেতে গেলে একটা পয়সা করি বা রোজগারের রাস্তা তো থাকতে হবে তার, সেইটাকে ও যেভাবে তৈরি করছে তাতে ওর পেতে সেভাবে অসুবিধা হবে না। কিন্তু এই জায়গাটা যদি নষ্ট করে দেওয়া যায়, তাহলে আবার খানিকটা সুযোগ বেড়ে যায়। কাজেই বুঝতে পারছেন কি প্রচেষ্টা চলছে, এই যে চুপে চাপে বসে আছে আর অন্যান্য লোকেদের দিয়ে নানান রকম কথা চালনা করা হচ্ছে বা গুজব রটানো হচ্ছে, এটার মূলে কিন্তু এটাই। আর এই যারা কন্ট্রোভার্সি করছে টন্দীপের হয়ে, তাদেরও দোষ না, এগুলো তাদেরকে বলা হচ্ছে, এরা সবাই ইনস্ট্রাক্টেড যে আপনারা এরকম করুন। আমি তো সবসময় এরকম বলতে পারবো না, স্বাভাবিক, একজন ডেইলি ব্লগার সে কিন্তু কন্ট্রোভার্সি করতে পারে না, তার জন্যই এইসব কন্ট্রোভার্সি চ্যানেলগুলোকে বলে, যারা মানে ফরে বলতে চায় তাদেরকে বলে, এবং এগুলো সমস্তই ভিতর ইনস্ট্রাক্টেড হয়ে যায়। তোমরা আজকে এইটা নিয়ে বলবে, আমি এটা নিয়ে বলবো, তুই ওটা নিয়ে বল, এরকম ইনস্ট্রাকশন হয়েই যায়, কারণ ভেতরে এরা সবাই একটা গ্রুপের মাধ্যমে চলে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। যারা একই কথা বলে, একজন একটা ভিডিও বার করে, বাদবাকি 4-5 জন বসে যায় সেম সেই একই টপিকস নিয়ে কথা বলতে, আপনারা দেখবেন। এবং এর হেডে রয়েছে একমাত্রই একজন, হ্যাঁ, মানে যে স্টার্ট করে, ইনস্ট্রাকশন কোথা থেকে আসে সেটা কিন্তু আমি বলছি না, সেটা আমি বলতেও পারি না, কিন্তু স্টার্ট করে একমাত্র ওই বাংলাদেশের ওই কুলাঙ্গারটা, ও স্টার্ট করে। এবার তারপর এক করে পরপর কারা কারা আছে আপনারা জানেন, আমি আর তাদের নাম উচ্চারণ করতে চাইছি না, পরপর ওই একই টপিকসে পরপর করে বলা হতে থাকে। এবং দেখবেন এই যে কল রেকর্ডিং, এই যে ভিডিও যে ক্লিপিংগুলো, সমস্তই কিন্তু সবার ভিডিওতেই থাকে, এবং সবার ব্লগিংয়েই দেখানো হয় মোটামুটি সেম টু সেম। মানে একজনের ভিডিও দেখলে বোঝাই যায় কার ভিডিওতে কি আছে। এদের আসলে এদের জোনগুলো আলাদা, তো এক একটা জোনে এক একজন থাকে, এভাবে ভিউয়ার্সরাও খানিকটা পার্টলি ভাগ করা থাকে, কাজে ওইভাবে এরা ভিউয়ার্সদের টেনে রাখে, এটাই হলো ব্যাপার। মানে এক একটা জোনে বসে এক একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিউয়ার্সদের ব্রেইন ওয়াশ করে, অ্যাকচুয়ালি এটাই চলছে। আর ভিউয়ার্সরা তাদের বোধ বুদ্ধি তো অনেকদিন আগেই লোপ পেয়ে গেছে। আমি বলি আমাকেও বিশ্বাস করো না, নিজেদের চোখ কান আছে, সমস্ত ব্যাপারটাকে দেখো আগে দেখো, একবার না বুঝতে পারো দুবার বোঝো, দেখো, তারপরে জিনিসটাকে চিন্তা করো, তারপরে বোঝো। এরকম চট করে দেখেই কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া মোটেও উচিত না। কোন পরিস্থিতিতে কে কী করতে পারে, হয়তো অনেকের অভিজ্ঞতাটা এতটাও হয় না, একটা বয়স লাগে, একটা এজ লাগে এরকম একটা অভিজ্ঞতা পেতে গেলে, সেই জন্য সবাই হয়তো বুঝতে পারবে না, যার জন্যই এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে ভিউয়ার্সরা যায়। এবার কেউ ভুল পথে পরিচালিত হয়, কেউ
বোঝে যে না আমি ভুল বলছি, কেউ বোঝে না এ ঠিক বলছে না, অন্য জায়গায় চলে যায়, এরকম জাস্ট চলতেই থাকে। কিন্তু আমি বলি এগুলো শুধুমাত্র ইউটিউবে টাইম পাস, এগুলো দিয়ে কিছু হয় না, হবেও না, সম্ভব না। আসল ঘটনা ঘটবে তো কোর্টে, এবং কোর্টের বিচারক যেটা রায় দেবে সেটাই হবে। আর সব থেকে একটা পজিটিভ ওয়ে হয়েছে টিনার যে এই যে একটা ডিভোর্স চাই এই যে একটা ইগারনেস দেখাচ্ছিল, সেটার থেকে ও বিরত নিয়েছে। হ্যাঁ, দরকার নেই, আমি তো প্রথমেই বলছি ছেলেদের ডিভোর্স দেবো কেন, থাক না ঝুলে থাক, আমি তো এটাই বলি, থাকুক, ও বাড়ি ঘর নিয়ে আছে, সুন্দর বাবা মাকে দেখছে, ছেলেকে দেখছে, থাকুক না শান্তিতে। টিনা এত অশান্তি কিসে, ও খাক দাক ঘুরে বেড়াক, ভেতরে যা করার করুক না, আছে তো শান্তিতে থাকুক, দেখুক না। এদের চালটা আগে চালতে দাও, তোমার চাল তুমি পরে বুঝো, ভেতরে তুমিও গোছগাছ করে নাও কি করবে না করবে আগে। সব থেকে আমি একটা কথা বলছি, সবসময় আমরা দাবা খেলতে বসে না, আমি দাবাকে দিয়ে জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, দাবা খেলতে বসে দুই পক্ষ সবসময় কিন্তু যখন আমি চাল দেবো না, আমি যে চালটা দেব আমার কিন্তু চিন্তা করে নিতে হবে আমার এই চালের পরিবর্তে অপর পক্ষ থেকে কোন চালটাও দিতে পারে, এটা কিন্তু আমাকে নিজেই চিন্তা করে নিতে হবে আগে, সেই অনুযায়ী আমি চাল দেব যাতে আমাকে না মাত করতে পারে। আশা করি আমি বোঝাতে পেরেছি। ছোট্ট মেয়ে, বাচ্চা মেয়ে, বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে তো কী হয়েছে, বুদ্ধিটা এখনও পাকা হয়নি, ধুরন্ধর নয়, অ্যাকচুয়ালি ধুরন্ধর নয়, হোশ মেয়ে জোশ খুয়ে যায় আর কি ওর এই ব্যাপারটা। যাই হোক, ঠিক আছে, সাবধানে থেকো, ভালো থেকো, এবং মোটেও এই টনদীপের কথাকে পাত্তা দিও না। ও যেটা দেখায় ও সেটা কিন্তু করে না, ও যেটা শান্তভাবে বসে বলছে না, ও এই ভিডিওটা যে কতটুকু বলেছে হয়তো 2-3 মিনিট, কিন্তু ও নিজের যে ভেতরের রাগ, যেটা তেজ, সেটা ও ঘন্টার পর ঘন্টা ওই ঘরের মধ্যে বসে নিজেকে কন্ট্রোল করেছে, এবং ও ভেবে নিয়েছে, এবং অনেক লোককে ভাবাচ্ছে, এবং অনেক লোককে অস্থির করে ফেলছে যে কি করা যায়, কি তুমি কি করতে পারো, সেটা নিয়ে কিন্তু ওদের আলোচনা শুরু হয়ে গেছে অলরেডি। ওরা কিন্তু স্টেপ বাই স্টেপ চিন্তা ভাবনা করছে, কাজে তুমিও কিছু স্টেপ আগে ভেবে রাখো। বুঝতে পারছো নিশ্চয়ই আমি কি বোঝাতে চাইছি। ভিডিওটা এইটুকুই রাখলাম, আবার আসবো অন্য সময় অন্য একটা নতুন ভিডিওর সাথে। হ্যাঁ, টিনার ভিডিও দিয়েছে নতুন, আমি দেখেছি, ওটাকে নিয়ে আমি পরে বলছি, পরে আসছি অন্য একটা ভিডিওর মধ্যে, এই ভিডিওর মধ্যে আর বড় করলাম না। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, টাটা বাই।